গুড আফটারনুন বন্ধুরা। আজকে আমি চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা একটু চমক, কারণ আমার কাছে এটা এতটাই চমক যে এই রেসিপিটা আমি কখনোই নিজে হাতে করিনি। আজকে এই প্রথম রেসিপিটা করব। আজকে আমি তোমাদের দুটো পরপর রেসিপি করে দেখাবো, যেটা আমি আজকেই প্রথম করছি। আর এই রেসিপিটার মধ্যে একটি রেসিপি হলো চিংড়ি মাছ। এটা আমি আলু দিয়ে করব। এই চিংড়ি মাছ ব্যাপারে আমার ভীষণ ভয়ভীতি কাজ করে, কারণ চিংড়ি মাছে আমি একবার চিংড়ি মাছ খেয়ে আমার একটু অ্যালার্জি হয়েছিল। তো তারপর থেকে চিংড়ি মাছটা আমি একেবারেই খাওয়া বন্ধ করে দিয়েছি। তো আজকে আমার বরের অনুরোধে আমাকে চিংড়ি মাছটা করতে হলো আজ। আর এই রেসিপিটির সম্পূর্ণ আমার হাজব্যান্ডই আমাকে বলে দিয়েছে, আমি সেই মতোভাবে করছি। প্রথমে আমরা বাজারে চলে গেছিলাম আজকে সকাল সকাল চিংড়ি মাছ খাবো বলে। তো আমরা 250 মতো চিংড়ি মাছ নিয়ে এসেছি। চিংড়ি মাছটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ চিংড়ি মাছের মধ্যে অনেক কিছু খারাপ জিনিস থাকে, যেটা আমরা বাজার থেকে আমরা কাটিয়ে নিয়ে এসেছি, কিন্তু তারপরেও কিন্তু ধুতে হয়, যেহেতু আমাদের অ্যালার্জি। আমাদের এক ক্লায়েন্ট আমাদের বলেছিল যে চিংড়ি মাছটা গরম জল দিয়ে ধুয়ে নিলে নাকি অ্যালার্জি হয় না। আমি সেই মতো করে আজকের এই রেসিপিটা করব। বন্ধুরা, আমাদের যদি অ্যালার্জি বা অন্যরকম কোনো প্রবলেম না হয়, অবশ্যই তোমরা এই রেসিপিটা করে নিও। প্রথমে আমি ভালো মতো করে ধুয়ে নিলাম, তারপরে গরম জল দিয়ে আবার ঠান্ডা জল দিয়ে আমি 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছি। একটু হলুদ দিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লবণ, আর একটু তেল দিয়ে আমি 10 মিনিটের মতো আমি এটাকে ম্যারিনেট করে রেখেছি। এরপরে আমি কড়াটা আমি আলুগুলো ভেজে নেবো। এই দেখো, আমি আলুগুলো ডুমো ডুমো করে রেখেছি। আমার এই চিংড়ি মাছের রান্নাটা করার জন্য আমার উপকরণ হিসেবে আমি একটা তেজপাতা নিয়েছি। আমি দুটো কাঁচা লঙ্কা, যার যার মতো করে যে যেরকমভাবে ঝাল খায় তারা সেইভাবে কাঁচা লঙ্কাগুলো নেবে। আমরা খুব একটা বেশি ঝাল খাই না। টমেটো নিয়েছি আর জাস্ট একটু আর্ধেক মতো, আর পেঁয়াজ কুচি আমি করে রেখেছি। আর আমি এখানে আদা, হলুদ, কাশ্মীরি লঙ্কা, জিরে, ধনে, এটা আমি মিক্সি মেশিনে আমি ভালো মতো করে ওটাকে মিক্স করে নিয়েছি। এবার আমি রান্নাটা করব। প্রথমে আমি আলুগুলো, আর সবচেয়ে বড় কথা আমি তোমাদের বলে দিচ্ছি, এই আলুটা কিন্তু আমি আগে থেকে গরম জল দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, কারণ যেহেতু আমার হাজব্যান্ড ডায়াবেটিক পেশেন্ট, সেই জন্য আমাকে এটা জলটা ফেলে দিয়ে তারপরে আলুটা ঠান্ডা জলে দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার আমি চিংড়ি মাছটা করব, আর তোমরা দেখতে থাকো। প্রথমে আমি আলুটা ভাজবো। আলুটা ভাজার পরে আমি আলুটাকে রেখে দেবো। রেখে দেওয়ার পরে তারপরে চিংড়ি মাছটা আমি হালকা করে ভাজবো। চলো দেখতে থাকো। আমি প্রথমে কড়াটাকে বসিয়ে দিচ্ছি, আর এটা মোটামুটি একটা মিনিমাম আছে আমি এই রেসিপিটা করব। আর চিংড়ি মাছটা আমি প্রথমে ভেজে নেবো হালকা করে, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। প্রথমে কড়াটা ভালো মতো করে শুকিয়ে নিলাম, কারণ একটু ধুয়ে নিয়েছিলাম। আর এরপরে প্রয়োজন মতো আমি তেলটা ব্যবহার করব। যে যেরকম তেল খাও সেইভাবে তেলটা দিও। আমরা একটু অল্প তেল দিয়েই পছন্দ করি। এবার তেলটা আমি দিয়ে দিচ্ছি, অল্প তেল। প্রথমে আমি তেলটা গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব, ঠিক আছে? মিডিয়াম আছে আমি হালকা করে ভেজে নেবো। এইরকমভাবেই তেলটা গরম হয়ে যাক। আর অবশ্যই তোমরা এর নাম দিও, কিন্তু আজকে আমার এই রেসিপিটি হচ্ছে আলু চিংড়ি পাতলা করে ঝোল। প্রথম দিন ট্রাই করছি, এই জন্য হালকা করেই করব। চিংড়ি মাছটা একটু হালকাভাবে ভাজবে, কারণ অতিরিক্ত শক্ত হয়ে গেলে ভালো লাগবে না। হালকা হালকা করে 30 সেকেন্ডের মতো চিংড়িটা ভেজে নেবে।
দেখো কি সুন্দর হালকা হালকা ভাজা হয়েছে। হালকা ফ্লেমে করবে, মিডিয়াম আছে, হালকা করেই করবে। আমাদের চিংড়ি মাছটা ঠিক মতো দেখো ভাজা হয়ে গেছে। কড়াইতে আমি ডুমো ডুমো আলু যে করে রেখেছিলাম, সেদ্ধ আলু, হালকা করে আলুটা আমি দিয়ে দিয়েছি। আর আলুটা একটু কড়া করেই ভাজবো। আমি আলুটা ভাজতে থাকি, তোমরা আমার রেসিপিটা দেখতে থাকো। আলুটা কড়া করে ভাজা হওয়ার পরে তোমাদের আবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি আলুগুলো সুন্দর কড়াভাবে ভেজে এবার আমি নামিয়ে নেব। কড়া করে ভেজে নামিয়ে নিয়েছি। এরপরে আমি কড়াতে জাস্ট অল্প একটু জিরে, গোটা জিরে দিলাম। এরপরে দেবো দুটো এলাচ, দুটো লবঙ্গ, একটু দারচিনি আর তেজপাতাটা দেবো। এটা 2 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে একটু গন্ধ বেরোলে আমি এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেবো। পেঁয়াজের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। ব্রাউন টাইপের কালার আসলে পেঁয়াজগুলো ভাজা সম্পূর্ণ হয়ে যাবে। এরপরে আমি আমার মিক্সিতে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। অল্প একটু আদা, হলুদ, কাশ্মীরি লঙ্কা, অল্প জিরে আর অল্প ধনে। যার যার মশলা, যে যেরকমভাবে মশলা ব্যবহার করো সেই ধরনের মশলা ব্যবহার করবে। আমি হালকা করেই সবসময় রেসিপি করার চেষ্টা করি, কারণ এতে শরীরের ব্যাপারে একটা হাইজেনিকের ব্যাপার থাকে। তো কারণ আমাদের তো এখানে সবসময় আমরা অম্বল, গ্যাসের সবাই আমরা কম বেশি ভুগি, তাই জন্য আমি হালকা করে করার চেষ্টা করি। বন্ধুরা, এবার তোমরা তোমাদের মতো পছন্দ মতো, যারা একটুখানি রিচ ভালোবাসো তারা রিচ রান্না করার মতো মশলাগুলো পরিমাণ মতো দিয়ে দেবে। আর বন্ধুরা, আমি কিন্তু কোনো রান্নাতে আমি চিনি ব্যবহার করি না। আর পেঁয়াজটা একটুখানি নরম হওয়ার জন্য আমি একটু লবণ দিয়ে দেবো। বন্ধুরা, আপনারা এই রান্নাটা কিন্তু হাই ফ্লেমে করবেন না, মিডিয়াম আঁচে করবেন। দেখবেন খাবারের সুস্বাদুও আসবে। আর একটু ভালোভাবে কষিয়ে নেবেন। পেঁয়াজটা মোটামুটি হালকা লালচে ভাব আসলে আমি টমেটোগুলো দেবো। আপনারা দেখতে থাকুন। তুলোর কালারটা হালকা বাদামি এসেছে। এরপর আমি এর সঙ্গে টমেটোর কুচিগুলো, কেটে রাখা টমেটোর কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। হালকা করে নাড়ব। টমেটো ভাজাটা নরম হয়ে গেছে দেখো বন্ধুরা। এরপরে আমি মিক্সিতে পিষে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর মিক্সিতে পিষে রাখা সমস্ত মশলা আমি দিয়ে দিয়েছি। মশলা বাটার জলটাও দিয়ে দিয়েছি। আস্তে করে মশলাটা কষতে থাকুক। যখন মশলাটা থেকে আস্তে আস্তে করে দেখবে তেল বেরোবে, তখন বুঝতে পারবে যে তোমার মশলাটা ঠিকমতো কষে গেছে। আর ফাইনালি একটা সুন্দর একটা গন্ধ সেন্ট বেরোবে। ঠিক আছে, যেহেতু আমার চিমনিতে চলছে বলে আমি গন্ধটা বুঝতে পারছি না। আর যারা চিমনি ছাড়া করবে তারা সেন্টটা খুব ভালো মতো করে বুঝতে পারবে। তো দেখো বন্ধুরা, আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর হালকা একটু লবণ দিয়েছি। তারপরে যখন আলু আর চিংড়ি মাছটা দিয়ে সম্পূর্ণভাবে যখন কষে নেব, প্রথমে আলুটাকে আমি দিয়ে দেবো। আলুটা হালকা হালকা করে কষতে থাকবে। তারপরে ঠিক 3 মিনিট পরে আমি চিংড়ি মাছটা একসঙ্গে নিয়ে কষিয়ে নেব। তোমরা দেখতে থাকো। আজকে আমার চিংড়ি আলুর ঝোল। ফাইনালি আমি আলুগুলো দিয়েছি। এবার আলুগুলো কষতে থাকুক, কারণ
আলুর মধ্যে সম্পূর্ণ মশলাগুলো যখন মিশে যাবে তখন আলুতে একটা সুন্দর টেস্ট থাকবে। তোমরা একটু জল দিয়ে দিয়ে কষতে থাকবে যতক্ষণ পর্যন্ত কালারটা একটা কালচে, দেখেছো বন্ধুরা কেমন লালচে ভাবটা চলে এসেছে। আলুটা কষার সময় আমি ঢাকনা দিয়ে দেবো, কারণ আলুটা একটু নরম হয়ে যাবে। 2 মিনিট ঢাকনাটা দিয়ে রাখবো। আলুটা হয়ে গেছে, এবার আমি চিংড়িটা দিয়ে দিলাম এবং চিংড়িটার সঙ্গে মশলাগুলো ভালো মতো করে মিশিয়ে দিই। চিংড়িটা দিয়ে মোটামুটি 2 মিনিট কষতে থাকবো। দেখো বন্ধুরা, চিংড়ি আর আলুর মধ্যে মশলাগুলো ঢুকে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। শুরু করে দিয়েছে, 5 মিনিট হয়ে গেছে। এবার আজকে তোমাদের প্রথমেই বলেছিলাম আজকে 2টো রেসিপি শেয়ার করব। আজকে মুসুর ডালের বিভিন্ন রকম সবজি দিয়ে মুসুর ডাল দিয়ে করব। তোমরা তো বন্ধু অনেকে মুগ ডাল দিয়ে খেয়েছো, আমি মুসুর ডালের এই সবজিটা খুব টেস্টি হয়। এই সবজিগুলোর মধ্যে আমি অল্প কেটে রেখেছি গাজর, বিনস, কড়াইশুঁটি মুঠো মতো, আর ফুলকপি ডুমো ডুমো করে, আর তোমার টমেটো একটা ফোড়নের জন্য আমি একটা তেজপাতা, অল্প সাদা জিরে আর 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করব। আমার ঝোলটা ফুটে গেছে আর আমি এর মধ্যে অল্প গুঁড়ো গরম মশলা, শাহি গরম মশলা আমি ব্যবহার করব। গরম মশলা দিয়ে জাস্ট আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আজকে আমার চিংড়ি আলুর রেসিপি ফাইনালি হয়ে গেছে। এবার আমি বন্ধ করে দিলাম, তারপরে আস্তে আস্তে আমি ঢেকে দিলাম। এবার ঢেলে নেবো আর একটা জায়গায়। এরপরে আমি আলু সবজিটা বানিয়ে ফেলছি। আমি ভেজ ডালের জন্য ডালটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আর একটা ওভেনে আমি কড়াতে জল দিয়েছি। তার সঙ্গে আমি বিনস, গাজর আর ফুলকপিগুলো সেদ্ধ করে নেব। আমি কড়াইতে বিনস, গাজর এগুলো আমি দিয়ে দিচ্ছি। হালকা করে আমরা একটু ভাপিয়ে নেব, এতে কি আমাদের সময়টাও কম লাগবে আর সবজিগুলো ভালো টেস্ট হবে ভাপিয়ে করলে। হালকা করে আমি একটু সেদ্ধ করে নেব, ভাপিয়ে নেব। আমি ফুলকপি দিয়ে দিলাম, গাজর দিয়ে দিলাম আর বিনসগুলো দিয়ে দিচ্ছি। এগুলো হালকা জাস্ট ভাপ হয়ে গেলে আমি নামিয়ে রেখে জলটা বাদ দিয়ে ছড়িয়ে রাখবো জলটা। এটা ফুটতে থাকুক আর আমি একটু ঢাকনা ব্যবহার করছি, একটু ঢাকনা দিয়ে দিলাম। এদিক থেকে আমার ফুটতে থাকা ডালের যে ফেনা ফেনাগুলো উঠছে, এগুলো বন্ধু তোমরা কিন্তু ফেলে দেবে, তাতে কিন্তু টেস্ট বাড়বে। আর এই ফেনাগুলো রাখলে না ওপরটা দেখতেও ভালো লাগে না, আর কিরম গ্যাস গ্যাস টাইপের হয়। তো তোমরা এই ফেনাগুলো ফেলে দেবে। দেখো ফুটতে শুরু করেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করছি আর একটু হলুদ আমি দিয়ে দিচ্ছি। যে ডালটা করার সময় একটু লক্ষ্য রাখবে ডালটা যেন এখানে বেশি পরিমাণে সেদ্ধ না হয়ে যায়, ঠিক আছে? বেশি সেদ্ধ হয়ে গেলে, কেন পরে তো আমাকে যখন আবার ফোড়ন দিয়ে ফোটাতে হবে, সবজিগুলো মিক্সড করতে হবে, তখন তো ফুটতে শুরু করবে। তাতে কি হয়, বেশি ডালটা বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে হালকা জাস্ট সেদ্ধ হয়ে গেছে। আমি আমার কড়াইশুঁটিগুলো আমি ছড়িয়ে দিলাম, এখানে কড়াইশুঁটিগুলো আমি দিয়ে দিচ্ছি আর টমেটোগুলো দিয়ে দিচ্ছি।
টমেটোগুলো হালকা করে সেদ্ধ হবে, কড়াইশুঁটিগুলো হালকা করে সেদ্ধ হওয়ার পরে আমি ডালটাকে রেখে দেবো। তারপরে আমার ওই সবজি যেটা আমি পাশের ওভেনে রেখেছি, সবজিগুলো হালকা সেদ্ধ হয়ে গেলে ওটার থেকে জল ঝরিয়ে আমি হালকা করে রেখে দেবো। তারপরে বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে আজকের এই রেসিপিটা করছি। আমি মোটামুটি টমেটো এগুলো সব দেওয়া হয়ে গেছে, আর অল্প একটুখানি কড়াইশুঁটি রয়েছে, সেটাও আমি দিয়ে দিচ্ছি একে একে। দেখো বন্ধুরা, এটা হালকা করে ফুটতে থাকুক, হালকা করে নরম হোক। এটাও বেশ খুব পরিমাণে বেশি ফোটাবো না। আর দেখি এটা কতটা কি ফুটে আসলে। মোটামুটি বন্ধুরা দেখো ফুটতে শুরু করে দিয়েছে। আমি এবার ঢাকনা দিয়ে জাস্ট আরও 2 সেকেন্ডের মতো ফুটিয়ে আমি ওভেনটা অফ করে দিচ্ছি। আমি অফ করে দিলাম। আমি আরেকটা ওভেনে আমি তেল গরম করে নিচ্ছি, আর তেল গরম হয়ে গেলে আমি সাদা জিরে, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা দেবো, দিয়ে তারপরে ওই গাজর, বিনস, কপিগুলো আমি হালকা করে ভেজে নেব। একটু হলুদ আর লবণ মিশিয়ে নিলাম। কড়া গরম হয়ে গেছে, আমি অল্প পরিমাণে একটু সাদা জিরে দিলাম, 2টো তেজপাতা দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিলাম, যতক্ষণ পর্যন্ত কালারটা আসে আর শুকনো লঙ্কার একটা ঝাঁঝালো গন্ধ আসে। এরপরে আমি একে একে সবজিগুলো ছেড়ে দিচ্ছি। কড়াইতে সবজিগুলো আমি ছেড়ে দিয়েছি। এবার সবজিগুলো আমি ভাজতে শুরু করেছি। একটু মিডিয়াম আঁচে ভাজবো, নাহলে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। হালকা করে গন্ধটা যখন বেরিয়ে যাবে, মোটামুটি দেখবো একটু সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি আমার এই ডালটা আমি এখানে ঢেলে দেবো। আর একটু গরম জল অ্যাড করে দেবো, কারণ ডালটা যেহেতু একটু ঘন মতো হয়ে গেছে, আমি এর সঙ্গে একটু গরম জল অ্যাড করে দেবো। তারপরে 5 মিনিটের মতো ফুটলে দেখবে কি সুন্দর মুসুর ডালের সবজি রেসিপি তৈরি হয়ে যাবে। তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার ডালটা ফুটতে শুরু করেছে, সবজিগুলো আস্তে আস্তে সমস্ত সব মোটামুটি গলে গেছে। এরপরে আমি একটু টেস্ট করে নেব। আর আগেই বলে রাখি, আমি কিন্তু এখানে কোনো মিষ্টি ব্যবহার করিনি, চিনি বা গুড়। তোমরা যদি চাও অপশান হিসেবে তোমরা ব্যবহার করতে পারো। আমি চিনি বা গুড় ব্যবহার করি না। আর লবণটা স্বাদ মতো দেখে নেবে, পরিমাণ মতো, স্বাদ মতো। আর লঙ্কাটা যেটা দেবে, আমি যেহেতু হালকা ঝালের ওপর পছন্দ করি আমরা, তোমরা যদি একটু ঝাল পছন্দ করো তাহলে 2টো লঙ্কার বদলে 3-4টে লঙ্কাও তোমরা দিতে পারো। দেখো সবজিগুলোর সেদ্ধ হয়ে যাচ্ছে, আর কালারটাও দেখো কি সুন্দর। আর তোমরা সবচেয়ে বড় তো কী জানো তো বন্ধু, যে তোমরা বুঝতেই পারবে না যে এই ভেজ ডালটা যে মসুর ডালে। কারণ তোমরা সবাই জানো যে মুগের ডালেই ভেজটা হয়। আমি কিন্তু মুগের ডাল দিয়ে করি না, কারণ মুগ ডালে একটু অ্যাসিডিটির ব্যাপারটা যাদের আছে তাদের হয়ে যেতে পারে, তাই মসুর ডাল দিয়ে করি। ফাইনালি আমার মোটামুটি একটা সুন্দর লুকস তোমরা দেখতে পাচ্ছ আমার ডালের। এরপরে স্বাদ মতো, পরিমাণ মতো, যে যেরকম পছন্দ করো একটু ঘি দিয়ে নেবে, আর একটু গুঁড়ো গরম মশলা দিয়ে তোমরা ফাইনালি নামিয়ে নেবে। আজকের রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই জানিও, কারণ কাঁচা হাতের আমার রান্না। তোমাদের তোমরা আমার কয়েকটা রান্নার ভিডিও দেখেছো, তারা সবাই নিশ্চয়ই জেনে গেছে ইতিমধ্যে যে আমি কিন্তু রান্নার একেবারে পারদর্শী নয়,
কিছু রান্না শিখেছি আমার হাজব্যান্ডের থেকে, সেটাই আমার মানে হাতে খড়ি প্রথম। আর আজকে আস্তে আস্তে রান্না করছি সব কিছু মিলিয়ে। পরপর তোমরা যদি ইন্টারেস্টেড হও আমার রান্নাগুলো দেখার ব্যাপারে, আমি বেশি আরও ভালো লাগবে। আর আমি বেশি বেশি রান্না করার জন্য আমি এগিয়ে যাব তোমাদের এই রেসিপিগুলোকে শেয়ার করার জন্য। কারণ যেহেতু রান্নাটা আমি একেবারে করাটা পছন্দই করি না, কিন্তু তোমরা যদি আমাকে উৎসাহিত করো অবশ্যই আজকে হয়তো কোনো একটা সময় হয়তো রান্নায় পারদর্শী হয়েও উঠতে পারে। কারণ মানুষ তো পজিটিভ নিয়ে চিন্তা করে। আর আমি তো, তোমরা তো জানোই যারা আমার ভিডিও দেখো, জ্যোতিষীর ভিডিও, তান্ত্রিকের ভিডিও, আমি ভীষণ পজিটিভ মাইন্ডের মানুষ। সুতরাং আমি বলবো যে মানুষ পজিটিভভাবে যদি কিছু চিন্তা করে তাহলে এমন কিছু জিনিস নেই যে আমাদের অসাধ্যের বাইরে। আমরা চেষ্টা করলে অবশ্যই আমরা পারবো। এইটুকুনি আমি তোমাদের কথা দিলাম। আমার তন্ত্রের জিনিসগুলো যেরকম আমি একদম ফলপ্রসূ টোটকাগুলো তোমাদের বলি, আর জ্যোতিষের যে ব্যাখ্যাগুলো করি সেটা সম্পূর্ণভাবে আমার ক্লায়েন্টদের যে জিনিসভাবে আমি প্রেডিকশান করে তারা আজকে আমার পথটাকে অবলম্বন করে একটা বড় জায়গায় পৌঁছে রয়েছে। আর সেই কারণেই বলবো পজিটিভ চিন্তা করো, দেখবে এক সময় যেটা তুমি পারো না সেটাই তুমি সবচেয়ে বেশি ফার্স্ট হয়ে যাবে। এইটুকুনি আমার বলার ছিল। আজকে রেসিপিতে আমার দুটো আইটেম তোমাদের শেয়ার করলাম। আর আজকে আমাদের লাঞ্চ হবে, ভাত দেখো না, ভাত বসিয়ে দিয়েছি, গরম গরম ভাত খাবো। আর সর্বশেষে আর একটু বেগুন ভাজা করে নেবো, কারণ ডালটা দিয়ে তো খেতে হবে না। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো, লাইক করে দিও। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যারা আমার ফাইনালি ফেসবুক থেকে দেখছো, প্রোফাইল থেকে, ফেসবুকে অঞ্জনা ঘোষের প্রোফাইল, সেখান থেকে অবশ্যই লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করে দেবে। নমস্কার, টাটা, শুভ দুপুর, টাটা।